তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে গুড মর্নিং। বন্ধুরা, আজকে আমি এই পথ দিয়ে জাস্ট যাচ্ছিলাম, তো হঠাৎ রাস্তাতে দেখতে পেলাম যে আমাদের গুয়াহাটির লাল গণেশের হনুমান মন্দিরটা সামনে আছে। তো ভাবলাম একটু দর্শন করে যাই। তো অনেকদিন ধরে ভাবছি যে এই মন্দিরটাতে দর্শন করবো, বাট দর্শন করা হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু দর্শন করবো। তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি এই হনুমান মন্দিরটা কেমন ভেতর থেকে। তো তোমাদেরকে প্রথমে আগে একটু বলে দিচ্ছি যে এই মন্দিরটার লোকেশনটা কোথায়। তো বন্ধুরা, তোমরা যদি ভাবো যে গুয়াহাটির লাল গণেশ ব্রিজটা ক্রস করার জাস্ট অল্প কিছু আগানো, মোটামুটি 100 মিটার ক্রস করার পরে তোমরা লেফট সাইডে দেখতে পাবে একদম রাস্তার ধারে রয়েছে এই হনুমান মন্দিরটা। আর এই মন্দিরটার একদম অপোজিটে রয়েছে এই ডমিনোসের পিৎজাটা আর মেফারের একটা বিল্ডিং। তো প্লিজ তোমরা একবার ভিজিট করো। তো ভগবান শ্রী রামের সব থেকে বড় ভক্তের মন্দির হনুমান মন্দির। তো সবাইকে একবার বলছি জয় বজরংবলী। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই মন্দিরটা কেমন রয়েছে। তো বন্ধুরা, এটা রয়েছে এই মন্দিরটার এন্ট্রি গেট, আর এই গেট দিয়ে আমাদেরকে যেতে হবে একদম ভিতরে। তো ভিতরে পরিবেশটা কেমন রয়েছে দেখো, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই রয়েছে খুব সুন্দর সুন্দর একদম গেরুয়া রঙের রাঙা আমাদের বজরংবলী সব থেকে সুন্দর মন্দির। একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। আর ভিতরে পরিবেশটা দেখাচ্ছি। ভিতরে একটা গণেশ বাবাজির মন্দির আছে। ভিতরে পরিবেশটা খুবই সুন্দর। মানে এখানে আসলে মনটা সত্যি একদম পুরো উৎফুল্লিত হয়ে যায়। এমন লাগে যে সত্যি যেন বজরংবলীর দরবারে একটা পৌঁছে গেছি। বজরংবলীর আশীর্বাদে সত্যি একদম অসাধারণ লাগে জায়গাটাই। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে রয়েছে একটি দানপত্র। তোমরা যদি ভাবো যে এখানে কিছু দান করতে চাও, তো এখানে তোমরা দান করতে পারো নিশ্চয়ই। তো তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে ঘুরে ঘুরে। আর উপরের দিকে দেখতে পাচ্ছ একটা লক্ষ্মী নারায়ণের ছবি রয়েছে, সুন্দর করে একদম পুরো পাথরের মধ্যে খোদাই করা রয়েছে। খুব সুন্দর একটা মন্দির। ভিতরে রয়েছে বজরংবলীর সেই মূর্তিটা। এখানে রয়েছে একটা বড় বটগাছ, খুব সুন্দর। আর এখানে কিছু রয়েছে ধূপকাঠি জ্বালানোর জন্য স্ট্যান্ড। রয়েছে এই মন্দিরের পূজারী তো গুরুজি প্রণাম, নমস্কার। তো এই মন্দিরটার বিষয়ে একটু কিছু আপনার বিষয়ে থেকে জানতে চাইতাম। আচ্ছা, এক বছর হয়েছে কি মন্দিরটা নির্মাণ হওয়া নাকি? আচ্ছা, লকডাউনের সময় এই মন্দিরটা তৈরি হয়েছে। আর এখানে বেশি ভিড় কিবারে হয়? মঙ্গলবার। আচ্ছা, তো যারা আসতে চায় তাদেরকে লাল গণেশটা পার করে আসতে হবে, অল্প আগালে বজরংবলী দর্শন পাবে। তো কি বারে খোলা থাকে মন্দিরটা? আচ্ছা, সববারে খোলা থাকে না? তো বন্ধুরা, পন্ডিতজি বললো যে সব দিনই তোমরা আসতে পারো। তো কোনো সময় হঠাৎ বন্ধ থাকে, তো যদি আসতে যাও তো আসতে পারো এই মন্দিরটাতে। তো একদম রাস্তার ধারে, তো একদম তোমাদের ঘুরে আসতে হবে না, একদম রাস্তার ধারেই। তো জাস্ট তোমরা রাস্তা থেকে দেখতে পাবে বজরংবলী এই মন্দিরটা। তো প্লিজ ভিজিট করো একবার। বন্ধুরা, তোমরা যদি এই মন্দিরে ভিজিট করতে চাও তো বেসিক্যালি তোমরা মঙ্গলবার করে আসবে, কারণ মঙ্গলবারে একটু ভিড়টা বেশি হয়, তাও ভালো লাগবে তোমাদের সকলকে। তো আজকে রয়েছে রবিবার, তো ভাবলাম এই রাস্তা দিয়ে যাচ্ছি তো একটু বজরংবলী দর্শন করে যায়। তো আমি আসছি বজরংবলী একটু দর্শন করলাম জাস্ট, আর এখন আমি চলে যাবো এখান থেকে। তো বন্ধুরা, ব্লগটা যদি আজকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, যাতে আমরা নেক্সট টাইম আরো বেটার ভিডিও করতে পারি। তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করবো ব্লগটা তোমাদের ভালো লাগবে।